कल नंदीग्राम में चुनाव अच्छा होगा, कोई दिक्कत नहीं, चुनाव अच्छा होगा। ট্রেনে করে ফেরানো হচ্ছে, তৃণমূল অভিযোগ করছে ঘুষের রাজনীতি হচ্ছে গুজরাট থেকে। এটা অপমান করছেন। মমতা ব্যানার্জি কাজ দিতে পারেননি বলে 1 কোটি যুবক বাইরের রাজ্যে থাকেন, তারা টিকিট কেটে এসেছেন। আর প্রত্যেক রাজ্যে নির্বাচনে স্পেশাল ট্রেন দেওয়া হয়, টিকিট তো ওরা কেটে এসেছে। অপমান করছেন, ভয় পাচ্ছেন। এই 1 কোটি যুবক আপনাকে হারাতে এসেছে। আপনি এদেরকে বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, ফ্লাইওভারের নিচে থাকতে বাধ্য করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। 2011-তে আপনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন পরিযায়ী শ্রমিক নথিভুক্ত ছিল 5,20,000, আর আজকে প্রায় 70 লক্ষ নথিভুক্ত। এর বাইরেও আরো 30-40 লক্ষ আছে নথিভুক্ত নয়। 1 কোটি পরিযায়ী শ্রমিক। ভয় পাচ্ছেন কেন? উনি তো সর্বশক্তিমান, রাফাল কেউ রুখে দেবেন? ভয় পাচ্ছেন কেন? এত ভয় কেন? চিন্তা করতে হবে না, নন্দীগ্রামটা আমাকে ভাবতে দেন। हाईकोर्ट ने आज स्टेट गवर्नमेंट को फाइन किया है, बीएसएफ को जो जमीन देना था वो नहीं दिया। फाइन में कुछ नहीं होगा। लैंड सेक्रेटरी या चीफ सेक्रेटरी को अरेस्ट करना चाहिए था। ভোটে জিতলে টাটাকে কি নিয়ে আসবে না? অবভিয়াসলি টাটা সহ সমস্ত বিগ ইনভেস্টার পশ্চিমবঙ্গে আসবে। সমস্ত রকম উড়িষ্যার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো আমরা সুযোগ দেব। এখানে রেভিনিউ বাড়বে, জিএসটি বাড়বে, পরিকাঠামো তৈরি হবে, অনুসারী শিল্প হবে, আর সব যুবকরা যুবতীরা হাতে কাজ পাবে। ईवीएम हैक करके आप लोग वोट पे जीतेंगे। ईवीएम हैक करके बीजेपी उसका इलाज का जरूरत है। कृपा करके रांची जाइए। ममता बनर्जी को डोर टू डोर कैंपेन करना पड़ रहा है, क्या बोलेंगे? हार जाएगी।